হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, নমস্কার। আজ হলো সোমবার। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে গরম জল তার সাথে ছলা ও মুখ খেয়ে চুলে তেল লাগিয়ে লেগে পড়লাম গাড়িগুলোকে পরিষ্কার করতে। তারপর এই যে কিংকে পরিষ্কার করে নিচ্ছি। নিট অ্যান্ড ক্লিন করার পর আমি ভালোভাবে চেক করে নিচ্ছিলাম যে সব ইঞ্জিনগুলো ঠিক আছে কিনা, গাড়িতে কতটা পরিমাণে তেল আছে ও সব গিয়ারগুলো চেক করে নিচ্ছিলাম। তারপর সব কিছু দেখার পর আমি ওই সাইডে চলে গেলাম কুইনকে ক্লিন করতে। কুইনকে নিট অ্যান্ড ক্লিন করার পর আমি নিজেকে নিট অ্যান্ড ক্লিন করতে চলে গেলাম স্নান করে এসে। তারপরে আমি চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিচ্ছিলাম গামছা দিয়ে। তারপর গিয়ে দেখি রান্নাঘরে যে মা ওই লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছে। আজকে আমাদের বাড়িতে ব্রেকফাস্টে হয়েছিল আটার লুচি, তার সাথে চা। আজকে আটার লুচিই বানানো হয়েছিল, কেননা সবসময় তো ময়দা খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তো যতটা পারি আর কি অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপর রান্নাঘরে ভাত আর এই যে সবজিটা বানিয়ে নিচ্ছি। ভাতটা অলমোস্ট কমপ্লিট। তো আমি এইদিকে সব ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিম ছাড়াতে আমার অনেক ভালো লাগে। তো ভাতটা কমপ্লিট। এরপর আমি এই সাইডে কুমড়োর তরকারিটা বসিয়ে নেব। কুমড়োগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেব, তারপর উপর দিয়ে মশলা দেব। আর এটা আমার হয়ে গেছে। তারপর আমি এই বাটিতে এটা নামিয়ে নেব। এটা হচ্ছে একটা বিভিন্ন রকম সবজি দিয়ে একটা বানিয়েছি, পুঁই, বেগুন, আলু, অনেক কিছু দিয়ে বানিয়েছি আর কি। বড়ি দিয়ে ছকেছিলাম। তারপরে এই যে একটা চাটনি বানাবো বলেছিলাম, তো তার জন্য আগে থেকে আমি চপ করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। তারপর ওপর দিয়ে সর্ষে, লঙ্কা, ঠিক মতো নুন দিয়ে নামিয়ে দিলেই হবে। আমাদের বাড়িতে সবাই ঝাল চাটনিই খেতে পছন্দ করে, তো ওই কারণে আর কি মিষ্টি চাটনি খুব কমেই করা হয় বাড়িতে। তারপর আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে তেলে। এই ডিম ভাজার সময় মানে এত পরিমাণ তেল ছিটকায় চারিদিকে, ভয় লাগে সামনে যেতে। তো আমি দূর থেকে ভিডিওটা বানাচ্ছিলাম। তারপর দেখি যে ওই সাইডে কুমড়োটা হয়ে গেছে। তারপর আমি এই যে ডিমের আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু লাল লাল ভেজে নেওয়ার পর উপর থেকে মশলা দিয়ে তারপর কষে নেব। এই যে ডিমের কারিটা হয়ে যাবে। বাবা তো মানে ডিমের অমলেট খায়, তো ওই জন্যে বাবারটা গরম গরম ডিমের অমলেট দিয়ে তারপর ওই ঝোলের মধ্যে দিয়ে দিলেই হবে। এরপর দেখি যে বাবা বাজার থেকে সবজিগুলো নিয়ে এসেছিলাম, মানে নিয়ে ওগুলো গোছাচ্ছিলাম আমি। তারপর আমি এই যে পটলগুলো ভেজে নেওয়ার পর এই যে আজকে একটু ভাবলাম যে নিম দিয়ে আলু মাখা করব, তো সেই জন্য লঙ্কাগুলো আর নিমগুলো ভেজে রেখেছিলাম। গরম গরমে যখন ভাত খাবো তখন ওগুলো মেখে নেব। তারপরে এই যে আমাদের মেনু রেডি। মেনু বলতে আজকে ভাত হয়ে গিয়েছিল, কুমড়ো, তার সাথে ডিমের ওই কারিটা, তার সাথে ওই যে লঙ্কার ওই নিমটা ভেজে রেখেছিলাম, পটল ভাজা, এই যে ডালের বড়াটাও ভেজেছিলাম আগে, ওইটা মানে ক্লিপটা শেয়ার করিনি, তার সাথে ওই সবজিটা ছিল। তারপর দেখি যে ওই সাইডে ওই কাকটা চলে এসছে খেতে। তো তো আমি ওকে ভাত দিয়ে দিলাম গরম গরম, তো যে ওটাই খেয়ে নিচ্ছিল। তারপর দেখি একটা পায়রাও চলে এসছে খেতে, খেয়ে নিচ্ছে। তারপরে যে দুপুরবেলা খেতে বসে পড়েছি, মেনু রেডি। এরপর দেখি যে ভাত খাওয়া শেষে দেখি যে প্রচুর পরিমাণে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বাচ্চাগুলো দেখছি যে ওই সাইডে দাঁড়িয়ে আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।